দুধের মতো ফর্সা হয়ে গেছি। তখন কোমরের ছোট ছোট বাচ্চারা আমাকে এসে দেখছে আর খিলখিল করে হাসছে। তারপর আমার কান ধরে তুলে নিয়ে তাদের কাঁধে যে উড়ানি গামছা ছিল ওই গামছাটা দিয়ে ঝাড়ছে। তারপর আর কি, তারপর নিয়ে গিয়ে ইয়া বড় একটা গাড্ডা, সেই গাড্ডার মধ্যে যেই বসিয়ে দিয়েছে, দেখি আমার কাকিমা, আমার জ্যাঠাইমা, বড় মা, আমার সেজো ভাই, আমার মাস্তুতো ভাই সব বসে আছে। কিরে কিরম আছিস? আমি আবার জিজ্ঞাসা করছি, কিরম আছিস, সব ভালো আছিস? আরেকজন বলছে আরেকজনকে, তোর মেয়ে বছর মাধ্যমিক পরীক্ষা দিল, কিরম রেজাল্ট করলো? আরেকজন বলছে আমারটা ভালো করেছে, তোর ছেলে যে উচ্চ মাধ্যমিক দিয়েছিল। এইভাবে গল্প গুজব করছি সবাই, আত্মীয় বন্ধু বান্ধব পেয়ে। আস্তে আস্তে করে অন্ধকার অন্ধকার, হ্যাঁ সূর্য ডুবে গেছে, অন্ধকার, আর আমরা কেউ কথা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কথা গল্প করে যাচ্ছি। তারপরে কি, কোমর বেটা একটা মশাল এনেছে। আমি মনে ভাবলাম অন্ধকারে বসে আমরা গল্প গুজব করছি, তাই বুঝি কোমর বেটা একটা আলো দেখাতে এনেছে। ও বাবা, সত্য তাই হলো। কোমর বেটা দেখি সেই গাড্ডার চতুর্দিকে ঘুরছে, 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক 6 পাক, সপ্তম পাক যেই হয়েছে, আমি মনে ভাবলাম বাহ বাবা, অনেক কষ্টের ফলে সবাই সবাইকে গল্প করছি, অনেকদিন পর কোমর বেটা আলো দেখাচ্ছে, কোমরের সুবুদ্ধি হয়েছে। কিন্তু বাবা, ওর বেটার পেটে পেটে যে এত কুবুদ্ধি ছিল একবারও বুঝতে পারিনি। বুঝলি কি, ওই মশালটা নিয়ে সেই গাড্ডার তলার একটা ছোট্ট পথ, গর্ত মতো ছিল, ওই গর্তের মধ্যে হুস করে পড়ে, যেই হুস করে পড়ে দাও দাও, সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে, গুরুম ফটাস ঢাস। এই গুরুম ফটাস ঢাস মানে বুঝতে পারলি না? আমাদের মধ্যে 2-4 জন ফেটে চৌচির হয়ে গেল। তারপর আর কি, সারা রাত ধরে দাউ দাউ করে পুড়ে সকাল হয়ে গেছে। তারপর দেখি আমি আগের দিন সকালে ছিলাম কালো, সন্ধ্যাবেলায় দুধের মতো ফর্সা, এখন একবারে লাল টকটকে সিঁদুরে বর্ণের মতো হয়েছে। তারপরে আর কি, তারপর আর কি, কেউ যায় শ্মশান ঘাটে, কেউ যায় কেওড়া তলাতে, কেউ যায় শ্মশান ঘাটে, কেউ যায় শ্মশান ঘাটে, কেউ যায় কেওড়া তলাতে, কেউ যায় শ্মশান ঘাটে, কেউ যায় কেওড়া তলাতে। ভালো গুণে কপাল গুণে স্থান হলো মন্দিরে, ভালো গুণে কপাল গুণে, ভালো গুণে কপাল গুণে স্থান হলো মন্দিরে। যখন আমি মাটি ছিলাম কতজনের পদ দলিত, আমি মাটি ছিলাম কতজনের পদ দলিত, মতো মাঝে ঘুরে ঘুরে মরি, ওরে মতো মাঝে ঘুরে ঘুরে মরি। বলছে কেউ যায় শ্মশান ঘাটে, কেউ যায় কেওড়া তলাতে, কপাল গুনে ভাল গুনে। এই গ্রামে কত নরনারী, কতজন বাস করে, সকলে প্রসাদ পেয়েছে 5000-এর উপরে, কিন্তু হরিবাসরে এসে দাঁড়িয়েছে 100 ঘরে। তাও একটা ছিল বলে 0 মূল্য পেয়েছে। যদি 1 না থাকতো, 2 শূন্যর কোনো মূল্য থাকতো না। 1-এর পরে একটা 0 দিলে 10 হয়, মূল্যকার 1। তারপরে আর একটা 0 দিলে হয় 100, মূল্যকার 1। আর একটা 0 দিলে হয় 1000, মূল্যকার 1। আর একটা 0 দিলে কত হয়? 10,000। কিন্তু একটা যদি খুলে নিয়ে যায়, তুলে নেওয়া যায়, তাহলে সবই 0 হয়ে যায়। সেই 1 কে গো মা? আসতে, সেই 1 কে গো মা? যতই দুর্গা কালী মনসা শীতলা কার্তিক গণেশ আটেশ্বর বটেশ্বর ভজনা, যতই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী আটেশ্বর বটেশ্বর কার্তিক গণেশ
ভজনে করো না, এককে যদি না ডাকিতে পারো, ফাঁকার ঘরে ফাঁকা কিছুই খুঁজে পাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে না, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে না, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, এক টুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, এক টুকরো কাপড়। অনেক কিছু আছে, কিন্তু এক যদি না থাকে সব শূন্য, সব ফাঁকা, ঠিক কি না? সেই হলো এক, সেই এক আমার অনাদিরাদি গোবিন্দ। সেই গোবিন্দকে লক্ষ্য করে পিতার কথা শুনে কৃষ্ণদাসের পুত্র দুঃখী, কৃষ্ণমণ্ডলের পুত্র দুঃখী কাটোয়াতে এসে হৃদয় চৈতন্য প্রভুর কথা মতো মাটির কলসিটা নিয়েছে। কলসি বলছে নে নে, এবার বুঝলি তো আমার কেন স্নান হয়েছে এখানে। সেই জন্য তোকে তো বলছি, বলি হারি তোর ভাগ্য মাটি আর তোর ভাগ্য বুঝি খারাপ। তুইও সে এসেছিস আমার মতো হৃদয় চৈতন্য প্রভুর মন্দিরে। হৃদয় চৈতন্য প্রভু গুরুজি বলেছে কর্ম করে যাও, করে পাওয়ার নাম কৃপা। মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, সিঞ্চন করে দুঃখী তুলসী উপরি, সিঞ্চন করে দুঃখী মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, লইয়া যমুনার বাড়ি লইয়া, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, ওরে মাটির কলসি লইয়া যমুনার বাড়ি লইয়া, সিঞ্চন করে দুঃখী তুলসী উপরি, সিঞ্চন করে দুঃখী তুলসী মঞ্জরে, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, সিঞ্চন করে দুঃখী তুলসী উপরি, সিঞ্চন করে দুঃখী তুলসী মঞ্জরে, সিঞ্চন করে দুঃখী তুলসী মঞ্জরে, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, সিঞ্চন করে দুঃখী তুলসী উপরি। গুরুদেব আমার কৃপা করো, গুরুদেব আমার কৃপা করো, গুরুদেব আমার কৃপা করো, গুরুদেব আমার কৃপা করো, করে লয়ে চলো, গুরুদেব আমার কৃপা করো, কৃপা করে লয়ে চলো, গুরুদেব আমার কৃপা এবার কৃপা করে লয়ে চলো, এই কৃপা করে লয়ে চলো, এই কৃপা করে নিতে কৃপা করে নিয়ে চলো, কৃপা করে নিয়ে চলো, ওই গুরুদেব আমার কৃপা করো। গুরুদেব বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দীক্ষা দেবে। পরীক্ষার দায়ে দায়ে, পরীক্ষার দায়ে প্রাণ যায় যাক, সারাদিন ধরে জল বলছে। কিন্তু বাবা শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তাই বলে সারাদিন যদি কেউ কোদাল দিয়ে মাটি কাটে শরীর মেনে নেবে?
নেবে কি নেবে না, কিন্তু দুঃখী তো অত শত বোঝে না। সে শুধু জানে গুরুদেব বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমাকে ডেকে দীক্ষা দেবে। পরীক্ষার দায়ে প্রাণ যায় যাক, সারাদিন ধরে এক দু কলসি নয় হাজার হাজার কলসি জল বয়, আর ওই কলসির ঘষা লেগে লেগে মাথায় দগে দগে ঘা পড়ে যায়। শুধু ঘা পড়েনি, ওই ঘায়ের মধ্যে পুঁজ রক্ত হয়েছে, ঘায়ের মধ্যে পোকা পড়েছে। হরি হরি বল। পোকাগুলো কিলবিল 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 করে বেড়াচ্ছে। কিন্তু যে সমস্ত পোকাগুলো পুঁজ রক্ত খেয়ে পেট ভরে যায়, যেমন পেট ভরে যেতে পোষ মাস সব ঘরে পালিয়েছে, পোকাগুলো কি করছে ঘায়ের বাইরে এসে এখানে এখানে বাইছে, কিন্তু এই পেট তো ভরে গেছে, ঘায়ের মধ্যে থাকতে পারছে না, কিন্তু এখানে এখানে কেউ কি বাইতে পারে? ওই পোকাগুলো মাটিতে ঝরে পড়ছে। দুঃখী বলে আহারে ভগবানের জীব বটে, আহারে ভগবানের জীব বটে, আমার মাতার ঘায়ের মধ্যে জনম, আর মাতার ঘায়ের মধ্যে আয়েত। এখন যদি তুই ঘায়ের বাইরে চলে যাস তাহলে তুই না খেয়ে প্রাণে মারা যাবি, আর তুই যদি না খেয়ে প্রাণে মারা যাস আমি জীব হত্যার দায়ী হয়ে যাব, কারণ এই বাগানে তোর খাবার। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত শাঁকের করাত, যেতে কাটবে আসতে কাটবে। কৃষ্ণ ভক্ত শাঁকের করা, যেতে কাটবে আসতে কাটবে। ভক্তমণ্ডলীগণ, ভক্তগণ কেমন ভক্তি দেখুন। পোকাগুলো যখন ঘায়ের পুঁজ রক্ত খেয়ে পেট ভরে গেছে, এখানে ওখানে বাইতে বাইতে যখন মাথার বাইরে পড়েছে, দুঃখী আমার পুনরায় দুটো হাত দিয়ে একটা একটা করে ধরে ঘায়ের পোকা ঘায়ের মধ্যে ছাড়ে। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি। ভালো লাগছে কি? সত্যি ভালো লাগছে না জোর করে বসে আছে? সত্যি ভালো লাগছে, ঠিক তো? তাহলে কিন্তু গাইব, নইলে ঝাঁপ ফেলে দেবে। তাহলে লক্ষ্য করুন মা, পুনরায় যখন ঘায়ের মধ্যে ছাড়ে, পোকাগুলো আবার বাইরে আসতে চায়, যাতে না বাইরে আসতে পারে। দুঃখী তখন কি করেছে? উড়ানিটা নিয়েছে। মাতার ঘায়ের মধ্যে জনম, মাতার ঘায়ের বাইরে গেলে না খেয়ে প্রাণে মারা যাবে, যাতে করে পোকাগুলো না ঘায়ের বাইরে যেতে পারে। নিজের গলবস্ত্র উড়ানিটাকে লয়ে দুঃখী আমার পুনরায় মাথায় একটা পাগড়ি করে। একই ঢিলে দুটি পাখি মানে দুঃখী কৃষ্ণ, একই ঢিলে দুটি পাখি বাবা মারে দুঃখী কৃষ্ণ। আমার অন্তরে জানি নারায়ণ সবই জানে মন, আমার অন্তরে জানি নারায়ণ সবই জানে মন। একই ঢিলে দুটি পাখি মারে দুঃখী কৃষ্ণ, এক ঢিলে দুই পাখি মারে দুঃখী কৃষ্ণ। হরে কৃষ্ণ হরি বল। এক ঢিলে দুটো পাখি মারছে দুঃখী কৃষ্ণ, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে। কেন? আস্তে, যাতে পোকাগুলো আর ঘায়ের বাইরে যেতে পারে না। আর মাথায় দগদগে ঘা হয়েছে, পোকা পড়েছে, পুঁজ রক্ত হয়েছে, যাতে করে গুরুদেবের চোখে পড়ে। তাহলে আমার মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে, অসুচি হয়েছে, অসুচি হয়েছে বলে গুরুদেব যদি না দীক্ষা দেয়, কানে মন্ত্র দেয়, সেই জন্য মাথায় পাগড়ি বেঁধে একই ঢিলে দুটো পাখি মারছে। একদিকে পোকাগুলো বাইরে যাবে না, অন্যদিকে গুরুদেব দেখতে পাবে না। কিন্তু বাবা, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়। মাথায় পাগড়ি করে দুটি যখন আরামে করে জল বয়ে, বাবা পড়িতে যদি হয় হৃদয় চৈতন্য প্রভুর চোখে পড়ে। এই দুঃখী আগে গুরুজি বাবা বারে বারে গুরু গুরু করবে, অথচ গুরু কথা অমান্য করবে।
তুমি আরাম করে কৃষ্ণ আরাম করে মাথায় পাগড়ি বেঁধে, শোনো বাবা, আরাম করে কৃষ্ণ সেবা করলে কোনোদিন কৃষ্ণ ফল পাওয়া যাবে না। গুরুজি ওই পাগড়ি খোল, ওই পাগড়ি খোল বলছি। গুরুদেব আমি তো পাগড়ি খুলতে পারবো না। বাহ, বারবার গুরু গুরু করবার, গুরু ওই পাগড়ি খোল বলছি। গুরুদেব আমি তো পাগড়ি খুলতে পারবো না। যতবার বলে ততবার বলে, যখন বলে বলে হলো না, গুরুদেব ছুটে কাছে এসে বলছে ওই পাগড়ি খোল। খোল বলে যেই নাই ভাবে টান দিয়ে খুলেছে, দেখে ছোট ছোট পোকা হাঁটিতে, ছোট ছোট পোকা ওরে হাঁটিতেছে, দেখে ছোট ছোট পোকা ওমা জননী ছোট ছোট পোকা হাঁটিতে, ওই না দুঃখী মন্ডলের মাতার গায়ের মাঝে, দেখে ছোট ছোট পোকা হাঁটিতে, ছোট ছোট পোকা হাঁটি চলছে, দুঃখী মন্ডলের মাতার গায়ের মাঝে, ছোট ছোট ভক্তমন্ডলীগণ, হৃদয় চৈতন্য প্রভু বলছে দুঃখী তোর মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে, তুই আমাকে বলতে পারতিস, আমি তোর জন্য কিছু না করতে পারতাম, অন্তত একটু তুলসী পত্র বেটে, তুলসী পত্র বেটে তোর মাথার ঘায়ের মধ্যে বসিয়ে, তুই তা না করে আমাকে আড়াল করে মাথায় পাগড়ি বেঁধে জল বইছিস। গুরুদেব দুঃখী আমার মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে, আমি যদি আপনাকে জানিয়ে দিতাম, দুঃখী হ্যাঁ আমার মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে, আর আমি যদি আপনাকে জানিয়ে দিতাম, তাহলে কৃষ্ণ সেবা হতে গুরুদেব আমি বঞ্চিত হতাম। যদি মাথায় জল আনা, গুরুদেব আমি বন্ধ করিতাম, কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। তাহলে কৃষ্ণ সেবা হতে গুরুদেব আমি বঞ্চিত হতাম। ওগো গুরুদেব কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত গুরুদেব আমি বন্ধ করিতাম, কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম।
বঞ্চিত হতাম মাথায় গুরুদেব বন্ধ কৃষ্ণ সেবা হতে গুরুদেবে বঞ্চিত মাথায় জল নিতে উনি বন্ধ করতাম কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম মাথায় গুরুদেবে বন্ধ কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম ও গো গুরুদেব ও গো গুরুদেব ও গো গুরুদেব আমি মাথায় জল আনিতে পারতাম না মাথায় জল গুরুদেব বন্ধ করিতাম কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম মাথায় জল আমি বন্ধ করিতাম কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম শুধু জনমে জনমে কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম শুধু এ জনমে নয় জনমে জনম সেবা উল্লেখনে নিতাই ভক্তমণ্ডলীগণ এরই নাম হলো কৃষ্ণ প্রেম। মাথায় দগদগে ঘা পড়েছে, ওই মাথায় পুঁজ রক্ত পড়েছে, পোকা পড়েছে, পোকাগুলো কিলবিল 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 করে বেয়ে বেড়াচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। এমনও কৃষ্ণ ভক্ত এত ভক্তি পোকাগুলোকে পুনরায় মাথায় ধরেছে। হৃদয় চৈতন্য প্রভু বলছে, ওরে দুঃখী, তোর মতো ভক্তকে আমার কাছে যদি আমি রেখে দিই তাহলে আমি অপরাধী হয়ে যাব। আয় আমার কাছে বস। কোলেতে বসিয়ে কর্ণে কৃষ্ণ নাম দিয়ে বলছে, শোন, তোর পিতামাতা তোকে আদর করে নাম দিয়েছিল দুঃখী, আমি তোর কর্ণে মন্ত্র দান করে আমি দীক্ষা গুরুদেব হিসাবে তোকে নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। তুই এই নদিয়া নবদ্বীপ কাটোয়া ত্যাগ করে বৃন্দাবনে যা। 84 কোষ দা বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ বন নিধুবন। এখনো পর্যন্ত সেই নিধুবনে রাধা গোবিন্দ নিত্য লীলা করে। সেই নিধুবনের কুঞ্জ মন্দিরের সেবায়েত গোস্বামী পা, আমি হলাম তোর দীক্ষা গুরু, তিনি হবেন তোর শিক্ষা গুরু। আর শিক্ষাগুরু গোস্বামী পাদ যদি তোকে কৃপা করে, তোর কৃষ্ণ দর্শন হবে হবে হবেই।
গুরুদেব বলেছে শিক্ষা গুরু যদি কৃপা করে গুরু চরণ শিরোধার্য করে এইবার দুঃখী আমার ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবনে। কিন্তু বাবা ভক্তমণ্ডলীগণ, বৃন্দাবনে যেতে গেলে একটা গান গাইতে গাইতে যেতে হয়। দুঃখী কৃষ্ণদাস সেই গানটা গাইতে গাইতে চলেছেন। গানটা কি? আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন হে আমি হরি এইভাবে ব্রজের পথে চলে আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো। ব্রজবাসী ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে। আমি আর কবে ব্রজে বাস করব, আরে আর কবে ব্রজে বাস করব, আর কবে ব্রজে বাস করব, আরে আর কবে ব্রজ বাস করব, হরি বলবো আর মদন মোহন হেরব, হরি বলবো আর মদন মোহন হেরব। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব, আমি হরি এত সুন্দর পদাবলীটা কে লিখেছেন? কে লিখেছেন? কহে নরোত্তম দাসে না পড়িল বিলাস উলুধ্বনি। আমি আর কবে ব্রজে বাস করব, ওরে আর কবে ব্রজে বাস করব, আর কবে ব্রজে বাস করব, ওরে আর কবে ব্রজে বাস করব, হরি বলবো আর মদন মোহন হেরব, হরি বলবো আর উলুধ্বনি নিতাই। হরি বলবো আর মদন মোহন হেরব। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো, আমি হরি হরে কৃষ্ণ। এই গান এই কীর্তন করিতে করিতে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে দেখছে 84 কোষ দা বৃন্দাবন, তার মধ্যে শ্রেষ্ঠ বন নিধুবন। ওই নিধুবনের কুঞ্জ মন্দিরে গোস্বামী পাদ বসে বসে ফুলের মালা গাচ্ছে। বাবাজি বাবাজি কে কে কে? আগে আমি এই কোথা থেকে আসছি? আগে আমি বাংলা থেকে আসছি। কে তোকে পাঠিয়েছে? হৃদয় চৈতন্য প্রভু পাঠিয়েছে। এই, এই, কে আছিস? মন্দির থেকে রাধা মাধবের প্রসাদ এনে দে, প্রসাদ এনে দে। আমার গুরুদেবের নাম শুনামনি চমকুল্লে কেন? ওরে তোর গুরুদেবের নাম হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হলো জানিস? তোর গুরুদেবের নাম গৌরীদাস পণ্ডিত, যিনি ছিলেন পূর্বজন্মে কৃষ্ণের সুবল সখা। গুরুদেব আমার দীক্ষা গুরু গুরুদেব হলো গৌরীদাস পণ্ডিত, যিনি পূর্বজন্মে আমার প্রাণাধীন প্রাণ কৃষ্ণের ছিল সুবল সখা। আজ আমার কি সৌভাগ্য, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। আমরা পরীক্ষা টরীক্ষা কাউকে কিছু না করে দীক্ষা দিই। তা বেশ তো, আপনি আমাকে পরীক্ষা করে নিন। বাহ, এ ছোকরার কথার মধ্যে ধার আছে রে। বলে কিনা পরীক্ষা করে নিন। বেশ দাঁড়া, বস বস। কুঞ্জ মন্দিরে গিয়ে গোস্বামী পাদ একখানা সোনার ঝাঁটা, বললে অবাক পেয়ে যাবেন, শুনলে অবাক পেয়ে যাবেন। সোনার ঝাঁটা, কৃষ্ণ গোপাল যত রাত হচ্ছে কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সোনার ঝাঁটা, হ্যাঁ। তখনকার দিনে সারা বাংলার নবাব ছিল সম্রাট আকবর। আকবরই বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে এই সোনার ঝাঁটাটা দিয়েছিলেন। এখনো পর্যন্ত কুঞ্জ মন্দিরে সে সোনার ঝাঁটা আছে। তবে আমি খুব ভালো মানুষ, কুঞ্জ মন্দিরে গেলে কুঞ্জ মন্দিরে একটা মাহাত্ম্য আছে। হাজার হাজার ঝাঁটা পড়ে আছে, একটা না একটা ঝাঁটা কুড়িয়ে নিয়ে একটু ঝাড় দিতে হয়।
কিন্তু আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। কেন? আমি তো খুব ভালো মানুষ, ঝাড় দিতে দিতে যদি একটা কাঠি ভেঙে নি আর নেওয়ার ইচ্ছা তো হবে, মেয়ের একখানা বালা তো করে দিতে পারবো। হরে কৃষ্ণ হরি বল। সেই জন্য বাবাজিরা এখন কুঞ্জ মন্দিরে ঝাঁটাটি রেখে দিয়েছে, নিত্য সেবা হয়। তালপাতা আর নারকেল পাতার কাঠি দিয়ে হাজার হাজার ঝাঁটা তৈরি করে রেখেছেন। বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে যদি কোনোদিন গিয়ে থাকেন, ওই ঝাঁটা দিয়ে একটু ঝাড় দেবেন আর ধুলা সর্বাঙ্গে বেঁকে আসবেন। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি, বলো নন্দলালা কি। সোনার ঝাঁটাটা নিয়ে ঝাড় দিচ্ছেন। গুরুদেব বলছে ভালো করে ঝাড় দিয়ে লেপাজপা করে দিয়ে ফুলের সজ্জা করে দিবি, আর কুঞ্জ মন্দিরের দরজায় বসে বসে পাহারা দিবি। যখনই দেখবি ভোর হয়ে গেছে, ব্রাহ্ম মুহূর্ত কেটে গেছে, ব্রাহ্ম মুহূর্ত এসে গেছে, তুই তখন কুঞ্জ মন্দিরের দরজাটা খুলে দিবি। গুরুদেবের আদেশ শিরোধার্য করে কৃষ্ণদাস সোনার ঝাঁটাটা নিয়ে ঝাড় দিচ্ছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা জয় রাধা শ্যাম জয়, জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। মায়েরা একটু উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু, গুরুদেব আমার প্রেম তলে বড় অদ্ভুত অবদান। নিত্যানন্দরা বলে জয় রাধে শ্যাম, বলে জয় রাধে শ্যাম, বলে জয়। কুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে কৃষ্ণদাস চম করলেন, দেখলে কতগুলো পায়ের চিহ্ন। কুঞ্জ মন্দিরে তো কারোর পায়ের চিহ্ন থাকার কথা না। ও নিশ্চয়ই কালকে যারা এসেছিল বাবাজি ভালো করে ঝাড় দিতে ভুলে গেছিল। যাকে আমি যখন ভোরের বেলা এসেছি, আমি ভালো করে ঝাড় দিয়ে দিই, তারপর দেখা যাবে। পুনরায় যখন ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে যাবে, দেখছে একখানা সোনার নপুর। মন্দিরে একখানা সোনার নপুর, আশেপাশে তো কেউ নেই, কোথাও কেউ নেই। সোনার নপুর এলো কোথা থেকে? কৃষ্ণদাস আস্তে আস্তে কাছে গিয়ে যেই না নপুরটা স্পর্শ করেছে, সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠেছে, সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠেছে। ভাবের নামে পরমা ভাব, তার নামে মহাভাব, মহাভাব স্বরূপিণী, কানু মন মন মোহিনী, বৃন্দাবন বিলাসিনী, রাস রাসেশ্বরী কাদম্বিনী, ব্রজাঙ্গনাগণের মুকুটমণি। প্রতিদিনের ন্যায় আজও এসেছিল। প্রায় ৫,৫০০ বছর ধরে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে নিতই রাস লীলা হচ্ছে। ভক্তমণ্ডলীগণ, অদ্য রজনীতেও যখন রাসলীলা হয়েছে, রাধারানী এসেছিল। গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে কোন ফাঁকে চরণে থেকে নপুরটা খুলে পড়ে গেছে বুঝতে পারতে। এখন নপুরটা যেই না স্পর্শ করেছে, যারা দেখবেন শুদ্ধ ভক্ত, তাদের ব্যবহার করা বস্তুর মধ্যে তাদের ভক্তির সঞ্চার হয়। যেহেতু রাধারানীর নপুর, রাধারানী কৃষ্ণ ভক্ত, নপুরের মধ্যে ভক্তি ছিল। কৃষ্ণদাস যেই না স্পর্শ করছে, সর্বাঙ্গ থরথর। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, নপুর স্পর্শ করে এমন ভাবে লোকের, এ নিশ্চয়ই কোনো সাধারণ গৃহস্থের গৃহিণীর পায়ের নপুর নয়, এ নিশ্চয়ই উচ্চ, নিশ্চয়ই কোনো উচ্চ কক্ষা ভক্তের নপুর। যাক, আমি নপুরটি রেখে দিই, গোস্বামী পাদের কাছে জমা দেব, যার নপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে নপুর নিয়ে যাবে বলে এই ঝাড় দিতেছে। এদিকে রাধারানী বাড়ি ফিরে এসে
একটা পায়ের নপুর খুলে যখন আরেকটা পায়ের নপুর খুলবে চমচমেছে। ললিতা 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 ললিতা, কি হলো রাই, কি হলো রাই, কি হলো? ওরে কালকের গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে কোন ফাঁকে একটা পায়ের নপুর খুলে, এমন নাচা নাচলি যে পায়ে থেকে নপুর খুলে পড়ে গেল, তুই বুঝতে পারলি না? কি করব বল, নপুরটা খুলে পড়ে গেছে, তুই যা, কোথায় যাব? দেখ, যে পথ দিয়ে বাড়ি এসেছি এখনো তো দিনের আলো ফোটেনি, লোকজন তেমন কেউ রাস্তায় বার হয় না, কোথাও না কোথাও পড়ে আছে। তা যদি না পাস তুই কুঞ্জ মন্দিরে গিয়ে একটু দেখ। যাবো বলছিস? হ্যাঁ যা। তা না গিয়ে উপায় আছে? তোর বাবা কত কষ্ট করে নপুরটি গড়িয়ে দিয়েছে, এখন সকালবেলা তোর যা শাশুড়ি ননদিনী, একটা জটিলে আর একটা কুটিলে, পায়ে যদি নপুরটা না দেখতে পায় সারাদিন তোকে গালাগালি করবে। কিন্তু কি করে যাবো বল? তুই একজন সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যা, তুই একজন সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যা। ললিতা একজন সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে কুঞ্জ মন্দিরে এসেছে। দেখে ও নপুর আগে বাবাজি পেয়ে গেছে, আর নপুরটা বাম হাতে বুকে চেপে ধরে দুটো চোখের জলে ভাসিতে ভাসিতে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু গুরুদেব আমার প্রেম কল্প বড় অদ্ভুত অবধূত। আমার নিত্যানন্দ রায় বলে জয় রাধে শ্যাম, বলে জয় রাধে শ্যাম, বলো জয় রাধে বাবাজি চমকে উঠেছে। এতদিন হলো কুঞ্জ মন্দিরে এসেছি, এমন কণ্ঠস্বর তো কখনো শুনি। বাবাজি हाँ हाँ बोलिए बोलिए, आपको एक नूपुर मिला है? हाँ हाँ नूपुर मुझे भी एक मिला, नूपुर मुझे भी एक मिला। ललिता তখন বাবাজি বলছে, বাবাজি ও নূপুর মেরা आप दीजिए। যেই না বলেছে ও নূপুর মেরা दीजिए, কৃষ্ণদাস দেখছো ওই ব্রজবাসীদের দুটো পায়ে নূপুর। এ নূপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? ব্রজবাসিনী তখন মনে মনে ভাবছে, ললিতা এ তো খুব চালাক, এ তো খুব চালাক বাবাজি। এই যে চালাক মেয়ে, আমি একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, তুমি দূর থেকে দেখতে পেয়েছো আর বলছো কিনা আমার নূপুর। এই নূপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? ললিতা বলে, এ তো বড় চালাক বাবাজি, বলে কিনা তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? ললিতা তখন বুদ্ধিমতীর মতো বলে, বাবাজি ও নূপুর মেরা নেই, ও নূপুর সহেলিকে নিয়ে। এখন তুমি হাতাতে পারছো না, বলছো কিনা তোমার সখী নূপুর। তা বেশ তো, তুমি তোমার সখীকে নিয়ে এসো, যার নূপুর উপযুক্ত প্রমাণ দিয়ে সে নিজেই নিয়ে যাবে। ললিতা কি করে? ছুটে চলে এসেছে। রাধে সখী দেখি, কি দেখি? নূপুর। আর নূপুর কোথায় পাবো? কেন তুই যাস? হ্যাঁ আমি গিয়েছিলাম। তাহলে তাহলে কি? ও নূপুর এক বাবাজিকে পেয়ে গেছে। বাবাজি পেয়েছে কেন তুই বলিস? হ্যাঁ আমি বলেছি, আমি এখন পট করে বলেছি বাবাজি ও নূপুর মেরা দিজিয়ে। বাবাজি বলে, এই নূপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নূপুর কেসে? সেই জন্য তুই ছুটে চলে এসেছিস। কেন তুই বলতে পারলি না এ নূপুর তোর নয়, তোর সখীর নূপুর? রাধে তুই আমার বলবি আর আমি তবে বলবো। আমি বলেছি ও নূপুর মেরা নেই, ও নূপুর সহেলি কে লিয়ে। বাবাজি কি বলে জানিস? যার নূপুর তাকে নিয়ে এসো আর উপযুক্ত প্রমাণ দিয়ে নূপুর নিয়ে যাও। রাধে তুই আমার সঙ্গে চল, রাধে তুই আমার সঙ্গে চল। তুই চুপ, তুই চুপ কর, তুই চুপ, তুই চুপ, তুই চুপ, তুই চুপ কর, তুই চুপ। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, সকিরে তথাপি তাহার ভক্ত জানো হে তাহারে। কত ছলনা করেও তুই কৃষ্ণকে ভোলাতে পারিস আর তার ভক্তকে ভোলাতে পারিস না। যাবো বলছিস? হ্যাঁ চল।
না যাবি তুই, না নপুর পাবি, তাতে আমার কি? কিন্তু কি করে যাই? বাহ, এই তোদের স্বভাব। তোরা দুজনে কেবল আমাদের দিকে ঢিলছিস। একটু আগে তো তুই আমাকে বললি একজন সাধারণ ব্রজবাসীর রূপ ধারণ করে যেতে, তা তুই নিজেও সেভাবে চল, যাবো বলছিস? হ্যাঁ। ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল, চলিতে লাগিল, ললিতা সঙ্গে সখী চলিতে লাগিল, ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল, ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল। কুঞ্জ মন্দিরের দরজায় উপনীত হল, কুঞ্জ মন্দিরের দ্বারায় উপনীত হইল, আর কুঞ্জ মন্দিরের দরজায় উপনীত হল, আজ কুঞ্জ মন্দিরে দেখো উপনীত হইল। বাবাজি, বাবাজি। হ্যাঁ হ্যাঁ, বলি। ও মা, এই মেয়েটার সঙ্গে এসেছে। এই মেয়েটার সঙ্গে এলে আমি নপুর দেবো না তো? কেসে ক্যা বাত? শোনো ব্রজবাসিনী, আমি একটা নপুর কুড়িয়ে পেয়েছি, এই মেয়েটা দূর থেকে দেখতে পেয়েছি। বলে কিনা আমার নপুর। আমি বললাম তোমার যদি হবে, তোমার দুটো পায়ে নপুর এলো কোথা থেকে? বাট করে বুদ্ধিমতির মতো বলে কিনা আমার সখী নপুর। ও মা, এই যে ব্রজবাসিনী, এই যে চালাক মেয়ে, নিজে নপুরটা হাতাতে পারলে না বলে এখন আবার রাস্তা থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে এসেছো। ও মা, আবার একটা পায়ের নপুর খালি, পা খালি করে এনেছো। ললিতা বলে, রাধে বাবাজি বলে কি রে, আমি নাকি তোকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছি, আবার একটা পা খালি করে নিয়ে এসেছি। ললিতা, রাধে, এখন আর কি? কত ছলনা করে কৃষ্ণকে ভোলাতে পারিস, আর তার ভক্তকে পারিস না? দাঁড়া। রাধারানীর কাছে গিয়েছে। বাবাজি, হ্যাঁ বলিয়ে। ও নপুর মেরা দিজিয়ে। কৃষ্ণদাস যদি বলে এ নপুর যদি তোমার হবে, তোমার নপুর তুমি নেবে, আমি কি ধরে রাখতে পারি? বেশ তো, দিজিয়ে। কিন্তু এই নপুরটা যে তোমার তা প্রমাণ হয়নি। এ তো খুব চালাক বাবাজি, বলে কিনা এই নপুর তোমার তা প্রমাণ হয়নি। এই যে বাবাজি, ও নপুর মেরা দিজিয়ে। বললাম তো এই নপুরটা যে তোমার তা প্রমাণ হয়নি। রাধারানী বলছে, বেশ, যদি নপুরটা আমার হয়, আমার দেবে তো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দেব। কিন্তু নপুর আমি মিলাবো কেমনে করে? আমার হাতের নপুর আর তোমার মিট্রিকা পাস পায়ের নপুর, দোনো নপুর যদি এক হয়ে যায়, তাহলে তোমার নপুর তুমি নেবে, আমি কি ধরে রাখতে পারি? ওগো ওগো ব্রজবাসিনী, দেখাও দেখাও চরণ দেখাও, দেখাও দেখাও চরণ দেখাও, দেখাও দেখাও চরণ দেখাও, দেখাও দেখাও চরণ দেখাও। নপুর মিললে নপুর পাবে রাই, দেখাও দেখাও চরণ দেখাও, দেখাও দেখাও চরণ দেখাও, দেখাও দেখাও চরণ দেখাও। ললিতা বলছে, দে চরণ বাড়ি দে। তুই চুপ কর, তুই চুপ কর তো। যোগ যোগ ধরে কত মনি ঋষি তপস্যা করছে, কেউ আমার চরণ দেখতে পায়নি, আর আমি কৃষ্ণদাসকে চরণ দেখিয়ে দেবো? ললিতা বলছে, দেখ রাধে, তুই তোর কথার জালে জড়িয়ে গেছিস, তুই তোর নিজের কথার জালে জড়িয়ে গেছিস। তুই তো নিজে বলেছিস বাবাজির হাতের নপুর আর তোর চরণের নপুর, দুটো নপুর যদি এক হয় তাহলে তোর নপুর তুই পাবি। কিন্তু বাবাজি কি এখন নপুর আকাশে মেলাবে? রাধে, বাবাজি কি নপুর আকাশে মেলাবে? রাধে, দে চরণ বাড়ায়ে দে, দে চরণ বাড়ায়ে দে, দে চরণ বাড়ায়ে দে, দে চরণ বাড়ায়ে দে। নপুর মিললে নপুর পাবি নাই, দে চরণ বাড়ায়ে দে। তুই নপুর নিয়ে নপুর পাবি, দে চরণ বাড়ায়ে দে। তো বলছিস, হ্যাঁ দে। যেই না চরণ বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণদাস চরণে কেঁদে পড়েছেন। এই নপুরে যেখানে কলকা, ওই নপুরে সেখানে কলকা। এই নপুরে যতগুলো দানা, ওই নপুরে ততগুলো দানা। এই নপুরে যেখানে হিরে বাঁধানো, ওই নপুরে সেইখানে হিরে বাঁধানো। রাধা ঠাকুরানী বললে, বাবাজি হ্যাঁ বলিয়ে, দোনো নপুর এক? হ্যাঁ, আমি খুব ভালো করে মিলিয়ে দেখেছি, দুটো নপুর এক। কিন্তু এই নপুরটা যে তোমার নপুর তা প্রমাণ হয়নি। বাবাজি হ্যাঁ, শোনো, আমি নপুরটা যেখানে কুড়িয়ে পেয়েছি, সারা কুঞ্জ মন্দিরটা ঝাড় দিয়েছি, সেই স্থানটা এখনো ঝাড় দিই না। পায়ের চরণ চিহ্নটা রেখে দিয়েছি। এখন ওই চিহ্নের উপরে কতকগুলো শুভ লক্ষণের চিহ্ন
উদ্ধরেখা, ধনুক, গদা, পদ্ম, ধ্বজ। এখন ওই চিহ্নের উপরের চিহ্ন আর আপনার পায়ের তলার চিহ্ন যদি চিহ্নে চিহ্নে মিলে যায়, তাহলে তোমার নপুরে তুমি পাবে, আমি কি ধরে রাখতে পারি? ওগো ওগো ব্রজবাসিনী, চরণ চিহ্ন দেখাও। এইবারে রাধারানী পুনরায় যখন চরণ বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণদাস আপন পক্ষে চরণ ধরেছে। দেখে এখানে যেখানে উদ্ধরেখা, ধনুক, চক্র, গদা, পদ্ম, ওই স্থানে সেই একই চিহ্ন যখন চিহ্নে চিহ্নে মিলে যায়, এবার চরণ দুটি জড়াইয়ে ধরে বলে, ওগো রাধে আমার স্বরূপ দেখা, রাধে আমার স্বরূপ দেখা, রাধে আমার স্বরূপ দেখা, রাধে আমার স্বরূপ দেখা। একেবারে কৃপা করে নিজ মূর্তি ধারণ করে, রাধে আমার স্বরূপ দেখা, রাধে আমার স্বরূপ দেখা, রাধে আমার স্বরূপ দেখা। রাধারানী এবার কৃষ্ণদাসের হাত ধরে বলছে, কৃষ্ণদাস, আমি যদি আমার স্বরূপ না দেখাই, তুই আমার নপুর আমায় দেখা দিবি না। কৃষ্ণদাস বলে, কৃপা করে সম্মুখে দণ্ডায়মান, এটাই আমার 14 পুরুষের সৌভাগ্য। যদি একবার স্বরূপে দেখাও। দেখি নপুরটা দে। ললিতা হাতে দিচ্ছে, রাধারানীকে কাছে পেয়ে কেউ নপুরটা দে। ললিতা দাঁড়া, দে। নপুরটা যেই না হাতে দিয়েছে, রাধারানী কৃষ্ণদাসের হাত থেকে নপুরটা নিয়ে কৃষ্ণদাসের ললাটে নপুর দিয়ে একটা তিলক করে দিয়েছে। নপুর আকৃতি তিলক, তিলক যতই মোচে উজ্জ্বল হয় সোনার মতন। এইবার কৃষ্ণদাসের হাতে পুনরায় নপুরটা দিয়েছে। ললিতা বলে, রাধে, এত কৃপা যখন হয়েছে, একবারে ভক্তের নিজ হস্তে নপুর চরণে পড়ে নে। কৃষ্ণদাস ললিতার কথা শুনে বলে, ওগো ওগো ব্রজবাসিনী, নপুর পরাতে গেলে তো বেদির প্রয়োজন। ললিতা বলে, ওরে বোকা কথা করে, রাধারানীকে কেউ কাছে পেয়ে বেদির কথা চিন্তা করে? চরণে হৃদয়ের মাঝখানে রেখে পরায়ে দে। যেই না বলেছে কৃষ্ণদাস ভূমিতে শয়ন করে, রাধারানীর চরণে বক্ষে ধরে সোনার নপুর পরায়েছে। বড় যতন করি সোনার নপুর পরাইছে, বড় যতন করি সোনার নপুর। উলুধ্বনি নিতাই বড় যতন করিয়া এইখানে রহিল বাবা আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। হে ভক্তগণ সবে মিলে উচ্চ ঈশ্বরে বলুন হরি হরি, বলে জয় রাধে শ্যাম, বলো জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, বলো জয় রাধে শ্যাম। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী। সবে মিলে জয় দাও, বলো হরি 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 বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি, বলো নন্দলালা কি, আজকের আনন্দ কি, গোপাল কি, তাই গৌরপুরে প্রমাণ। সবাই ভালো থাকুন।